যে দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমেলে যেতে হয়। তো অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো দশমিক থেকে হেক্সাডেসিমেলে প্রকাশ করব। এখন আমরা একটা দশমিক সংখ্যা ধরি। সাপোজ মনে করো যে 989 রেডিক্স পয়েন্ট 89। সাপোজ মনে করো এটা একটা দশমিক সংখ্যা। আমরা কোথায় যাব? হেক্সাডেসিমেলে। তোমরা পূর্বের দুইটা ক্লাসে এই দশমিক সংখ্যা থেকে বাইনারিতে যাওয়ার নিয়মটা পারো, অক্টালে যাওয়ার নিয়মটা পারো। এই ঠিক হেক্সাডেসিমেলে একই নিয়ম। কি করবা দেখো, আমরা পূর্বে কি করেছিলাম, এটাকে কি সংখ্যা বলা হয়? এটুকু রেডিক্স পয়েন্টের আগে পূর্ণ সংখ্যা। তাহলে তুমি লেখো যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বা পূর্ণ সংখ্যার বেলায় দেখো এটুকু লেখো যে 989, এটাকে ভাগ দেবা কত দিয়ে? 16 দিয়ে। এখন ভাগ দিলে কত হয় বলো তো একটু, প্রত্যেকে ক্যালকুলেটর হাতে নিয়ে একটু দেখো। 61.8125 61.8125। দেখো এখানে মজার বিষয়টা কি, রেডিক্স পয়েন্টের আগে যেটা হবে, যেটা পূর্ণ সংখ্যা, সেটা কিন্তু আমার এটা ভাগফল, আর এটা হলো কি ভাগশেষ। এখন তুমি তো এখানে এতগুলো অঙ্ক লিখতে পারবা না, এখানে একটা অঙ্ক লিখতে হবে। তখন তুমি কি করবা? এই 0.8125 কে আবার এই 16 দিয়ে গুণ করো। তাহলে কত হয় বলো তো? গুণ 16 কত হয় বলো তো? 13 হয়। 13 হয়। গুড। দেখো এখন এই 13 তো তুমি লিখতে পারবা না, হেক্সাডেসিমেলে 13 লেখার কোনো নিয়ম নেই। তখন তুমি জানো, পূর্বে জানো কি, যে আমরা জানি দেখো a সমান সমান 10, b সমান সমান 11, c সমান সমান 12, d সমান সমান 13, e সমান সমান 14, f সমান সমান 15। এখন এখানে কত বেরিয়েছে? 13। তুমি এখানে 30 লিখতে পারবে না, 13 এর পরিবর্তে তোমাকে ব্র্যাকেট দিয়ে কি লিখতে হবে? ডি। বুঝতে পেরেছো? এটুকু বুঝতে পেরেছো? এখন দেখো তাহলে আমরা কিন্তু পরীক্ষায় এটুকু লিখবো না, এটুকু কিন্তু তোমার বোঝার সুবিধার্থে আমি লিখছি, ঠিক আছে? এখন আমার এই 61 কে ভাগ দাও 16 দিয়ে, কত হয় বলো তো? 3.8125। দেখো উপরে যেটা হয়েছে এখানে তো সেটা হয়েছে, তাহলে এখানেও ভাগশেষ কত হবে বলো তো? 13 কি হবে? ডি। এটুকু বুঝতে পেরেছো? এখন আবার ভাগ দাও 16 দিয়া, তাহলে কত হয় দেখো তো, বুঝিয়ে দিচ্ছি তাহলে। 3 ভাগ 16, হ্যাঁ, অর্থাৎ এখানে একটা 0.1875 আসছে। এটাকে গুণ দাও 16 দিয়ে, তাহলে কত হয়? 3 হয়। এই 3 হয়েছে। তুমি মনে রাখবা যদি কিভাবে হয়, এই যে এই 3 এখানে এই যা দিয়া ভাগ দিবা তার চেয়ে যদি ছোট হয় সংখ্যাটা, তাহলে সেই সংখ্যাটাই ভাগশেষ হয়। এটুকু বুঝতে পেরেছো? এখন আমার এখানে শূন্য বেরিয়েছে, আর আমার অঙ্ক করার দরকার নেই। এখানে কি হলো, এখন তুমি এটা উপরে ওঠো। এটা জানো এটাকে কি বলা হয়? এমএস বি। এটাকে কি বলা হয়? এলএস বি। এখন সুতরাং তোমার উত্তর কি হবে দেখো, এখানে আমার ছিল কত? 989, এটা ছিল আমার ডেসিমেলে। এখানে উত্তর কি হয়েছে দেখো? 3। আর এখানে 13 তো লিখবো না, 13 এর পরিবর্তে কি লিখবো? ডি। ডি। এটা হলো হেক্সাডেসিমেলে। তুমি এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে কাজটা করেছি সেটুকু বুঝতে পেরেছো? তোমাকে আবারও বলে দিই, তুমি কিন্তু এই নিয়মটা করতে পারবে না পরীক্ষার খাতায়, তোমাকে শুধু এটুকু করতে হবে। এটা কিভাবে বের করতে হয়, বের করার নিয়মটা তোমাকে শিখিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো? এখন দেখো অপূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব? হ্যাঁ, ভগ্নাংশের ক্ষেত্রে বা অপূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা একটু মুছে ফেলে এখানে করি। দেখো এটুকু আমরা মনে রাখবো। দেখো অপূর্ণ সংখ্যা কি আছে, যে রেডিক্স পয়েন্ট 89 দাও। আমরা গতানুগতিক যে কাজটা করি, এখন কি করব? 16 দিয়ে আবার কি করব? গুণ করব। তাই 16 দিয়ে গুণ করলে দেখো এখানে লেখো 16, এই 16 দিয়ে গুণ করো, এই গুণ চিহ্ন। এখন লেখো এ পাশে যেটা বের হবে সেটাকে কি বলা হবে? পূর্ণ সংখ্যা। দেখো এখন 0.89 কে 16 দিয়ে গুণ করো, কত হয় বলো তো? 14.24। আমি একটু এখানে লেখার চেষ্টা করি। দেখো 14.24। আচ্ছা, তোমাকে সব সময় মনে রাখতে হবে এই রেডিক্স পয়েন্ট, এই যে দশমিক সংখ্যাটা, এই দশমিক দিলাম এখানে, দশমিকের পরে আমার এখানে কয়টা অঙ্ক আছে?
দুইটা। দুইটা। এই কারণে তোমাকে দশমিকের পর দুইটা অঙ্কই রাখতে হবে, বাড়তি কোনো সংখ্যা বা অঙ্ক রাখতে পারবা না। এই কারণে এই দশমিক সোজা এই দশমিক দাও, এখানে 2 4 লেখো, এই 2 4, আর এখানে আছে কি 14, 14 লেখো। তুমি পূর্বে শিখেছো 14 এর মান কত, যে 14 এর মান স্যার ই, হ্যাঁ। তাই তো। এখন আবার গুণ দাও 16 দিয়া, কত হয় দেখো, 0.24 কে গুণ দেবা 16 দিয়া, তাহলে কত বের হয় বলো, 3.84। 3, এই দশমিক সোজা দশমিক 84, আবার গুণ দাও 16 দিয়ে, কত হয় বলো, 0.84 কে গুণ দেবা 16 দিয়ে, 13.44। 13.44। দেখো এই 13 এর পরিবর্তে কি লিখবো আমরা, ই ডি 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 লিখবো না, ডি। এখন দেখো তিনটা অঙ্ক বের হয়েছে, হ্যাঁ। তিনটা অঙ্ক বের হলে আর আমরা করব না, করা গেলেও করব না। এখন আমরা এর উত্তর কি হবে বলো তাহলে, 0.89, এটা আছে দশমিকে, এর উত্তর কি হবে বলো তো, যে স্যার দশমিক ই ডি 3 ডি। ডি ডট 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 হেক্সাডেসিমাল। এটুকু বুঝতে পেরেছো? জি স্যার। এখন দেখো আমার প্রশ্ন একসাথে ছিল না, একসাথে যেহেতু প্রশ্ন ছিল, দেখো তাহলে আমার উত্তর কি হবে, উত্তরটা হবে দেখো এইটা এবং এইটা একসাথে। আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, দেখো এই উত্তরটা কি হবে আমার এখানে, দেখো প্রথমে এটুকুর উত্তর লাগবা তুমি, এটুকুর উত্তর কি, যে স্যার 3 ডি ডি রেডিক্স পয়েন্ট, এটুকু লাগবা দশমিক ই 3 ডি, ই 3 ডি হেক্সাডেসিমেলে। বুঝতে পেরেছো? জি স্যার। ধন্যবাদ। আমি বিশ্বাস করি তোমরা যারা অনলাইনে আমার এই ক্লাস দেখছো তারা প্রত্যেকে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।